আসসালামু আলাইকুম বন্ধুরা, আখি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা টমেটো ও সয়াবিনের খুব সুস্বাদু একটা রেসিপি। তো চলুন আমার নিজের বাগান থেকে টমেটোগুলো তুলে নিই। এবার টমেটোগুলো খুব পরিষ্কার করে এবং বোকাগুলো ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাঠের টমেটো তো অনেক কিছু লেগে থাকতে পারে, তাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার টমেটোগুলো খুব ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নিচ্ছে, দেখুন এরকমভাবে কেটে নেবেন টমেটোগুলো। দেখুন এরকম ছোট ছোট স্লাইস করে করে নেবেন, পাতলা পাতলা। এবার তিনটি ছোট ছোট পাত্র, একটা পাত্রই সয়াবিন, একটা পাত্রই তিল এবং একটা পাত্রই কালো সরষে ভিজিয়ে রেখে দেবেন 10 মিনিট মতো। তারপরে এগুলো পরপর মিক্সারের বাটিতে দেওয়ার পর কুটে নেবেন। খুব মিহি পেস্ট হয়ে গেলে ছেড়ে দেবেন। এবার একটা কড়াইয়ে তেল দেবেন অল্প পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে 2-4টা লবঙ্গ ফেলে দেবেন, যেটাকে বাংলায় আমরা বলি লং। এবার স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো গরম তেলের মধ্যে ফ্রাই করার জন্য ছেড়ে দেবেন। 5 মিনিট মতো এভাবে নাড়তে থাকবেন যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে। খেয়াল রাখবেন ফ্লেমটা যেন হাই থাকে আর নিচে ধরে না যায়। নিচে ধরে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে এবং খেতেও অতটা ভালো লাগবে না। তাই 5 মিনিট নাড়তেই থাকবেন যতক্ষণ ব্রাউন কালার না হয়ে আসে। তো বন্ধুরা দেখুন কালারটা ব্রাউন কালার হয়ে গেছে এবং ভিজিয়ে রাখা সয়াবিনগুলো এবারে আস্তে আস্তে দিয়ে দেবো। খুব একটা জল ঝরাবো না, সয়াবিনের জলটা শুধু অল্প করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর ওগুলো দিয়ে দেখুন সয়াবিনের কালারটাও ব্রাউন হয়ে গেছে। এবারে 2 পিস থেকে 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা খুব সুস্বাদু হয়। দিয়ে নাড়তে থাকবো। এবারে তিল ও সরিষা বেটে রাখা পেস্টটা ঢেলে দেবো। এবার পুরোটাকে নাড়তে থাকবেন ভালোভাবে যেন সবাই সঙ্গে সব মিক্স হয়ে যায়। স্বাদ মতো লবণ, অল্প জিরে, অল্প লঙ্কা গুঁড়ি এবং অল্প গরম মশলা দিয়ে নাড়তে থাকবো। 1 কাপ পরিমাণ জল দিয়ে আবার নাড়তে থাকবো। ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে ঢাকনা ঢেকে দেবো 2 মিনিট মতো। দু মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখব টমেটোগুলো সেদ্ধ হয়েছে না হয়নি। চলো চেক করা যাক। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আর 1 কাপ পরিমাণ জল দিয়ে অল্প নেড়ে দিলাম। এবার সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার, এটা বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন মুদিখানার। এটা অপশনাল, দিলেও দিতে পারেন নাও দিতে পারেন, ঠিক আছে। কারণ টমেটো সবুজ, তাই কালারটা দিলে সবুজ কালার লাগলে দেখতে ভালো লাগে। চলুন দেওয়া যাক এবং এটা মিক্স করে নিই। এটাও স্যাফরান, বাজারের যে কোনো দোকানেই পাবেন। খাবারের স্বাদটা একটু বাড়ায়, তো এটা অল্প পরিমাণ দিলেই হবে। অল্প পরিমাণ দিয়ে দিলাম এবং আরেকবার ভালোভাবে মিক্স করে নেব। চলুন মিক্স করে নিই। এবারে 2 মিনিট মতো আবার ঢেকে দিই, জলটা মরে যাওয়া পর্যন্ত। 2 মিনিট পর খুলে দেখবেন জলটা অনেকটা কমে গেছে। এবারে অল্প নাড়িয়ে একটা ম্যাজিক মশলা যেটা দেবো,
এটা কমেন্টে আপনারা বলবেন, আমি আপনাদেরকে কমেন্টে নামটা বলে দেবো মশলাটা কী ছিল। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা আমাদেরকে ভিডিও বানানোর জন্য উদ্যোগ করে তোলে। ফাইনাল আপনাদের রেজাল্ট দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। খেয়ে খুব সুস্বাদু লাগে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব।